হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে যাচ্ছি হলো পাবনা শহরে। আজকে শহরে যেয়ে আপনাদেরকে দারুণ একটা খাবার দেখাবো। তো আমি আছি হলো মিশন হাউসের রোডে। তো এইখান থেকে আমি যাব শহরে। তো আমার সেই সাইকেলটা আছে, এই হলো সাইকেল। এই সাইকেল নিয়ে অনেক ব্লগ করেছি। তো আজকে আবারও বেরিয়ে পড়লাম। তো শহরে যেতে যেতে কথা হবে। এখন আমি সাইকেলে উঠছি। শুধু শহরে খেতে যাব না, আমরা ঘুরবো যে পাবনা শহরটা কেমন। তো এই নিয়ে কখনো পাবনা শহরে আমি ব্লগ ভিডিও বানাই নাই। তো আজকে যাচ্ছি। তো শুনেছি অনেক খাবারের দোকান আছে ওইখানে, তো সেগুলো দেখব। তো রাস্তাঘাট বেশি একটা ভালো না। এই এলাকার আশেপাশের পরিবেশটাও অনেক ভালো। তো শহরে যাই দেখা হচ্ছে, এখানে রাস্তাটা বেশি ভালো না। গাইস, আমি শহরে চলে আসছি। আমি এখন আছি হলো মুক্তমঞ্চ। এইখানে মানে পাবনা শহরে যত আর কি অনুষ্ঠান হয় সব এই জায়গাতেই হয়। আমার পিছনে যে মুক্তমঞ্চটা দেখছেন ওইখানে। তো যাই হোক, আমি এখান থেকে আরেকটু সামনে যাব। আর বিকাল হয়ে গেছে, তো অনেক মানুষ দেখতে পাচ্ছি। এই পাশে অনেক ফুড খাবারের দোকান দেখতে পাচ্ছি। তো মেইন টাউনে যাই দেখা করছি। গাইস, আমি এখন শহরের মাঝখানে দাঁড়িয়ে আছি, ইন্দিরা মোড়। তো এটা আমি রূপকথা গলিতে আছি। তো এই গলিটা পুরোটাই হলো খাবারের দোকান। আমি এখন খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। তো এই রুটটা পুরোটাই হলো খাবারের দোকান। তো এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। তো আমি এখন সামনে যাচ্ছি, দেখি সামনে একটা ভালো খাবারের দোকান আছে। তো গাইস, আমি রূপকথা গলি থেকে এমন একটা জায়গায় আসছি। জায়গাটা আপনারা দেখলে অনেক মজা পাবেন। প্রাচীন এক জমিদার বাড়ি। তো গাইস, ওইখানে অনেক খাবারের দোকান ছিল। তো আমি কোনো দোকানে যাই নাই। তো আমার একটু লজ্জা লজ্জা লাগছিল, কারণ এভাবে কখনো মানুষের সামনে শহরে ভিডিও করি নাই। তো এই যে আমি বলি, এটা হলো জমিদার বাড়ি। তো এটা আমি যখন এদিকে যেতেছিলাম তখন এটা আমার চোখে পড়লো। প্রাচীন এক জমিদার বাড়ি দেখতে পাচ্ছি, অনেক সুন্দর করে এখানে আলপনা করেছে। এটা দেখে অনেক ভালো লাগলো। তো আমি এখান থেকে এখন চলে যাব। তো বেশ লাগলো এই জমিদার বাড়িটা। আজকে অনেক গরম পড়েছে, তো ভাবলাম এক গ্লাস শরবত খাই। এখানে দেখছি একটা শরবতের দোকান। ভাই, কয় টাকা ভাইয়া? 10 টাকা বলো ভাই। আজকে অনেক গরম পড়ছে, অনেক গ্লাস। জয়ন্ত। তো শরবতটা অনেক ভালো লাগলো। পুরোটাই লেবু দিয়ে বানানো আর বিট লবণ। মনটা জুড়িয়ে গেল ঠান্ডা পানিতে লেবুর শরবত। তো আমি এখান থেকে এখন লতিফ টাওয়ারে যাব। ওইখানে অনেক খাবারের দোকান আছে, ওইগুলো আপনাদেরকে দেখাবো। আমার চ্যানেলটা সাকসেস করলো, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাকসেস করার জন্য। তো ভাইয়ের বাড়ি কি পাবনাতে? বরিশাল। বরিশাল শহরে পড়াশোনা করেন? জব করি, এখানে জব করেন। ভাই দেখা হবে। এখানে মিছিল হচ্ছে। তো শহরের মাঝখান
যেখান দিয়ে যাচ্ছে সেটা আর কি করলাম। তো গাইস আমি এখন লতিফ টাওয়ারে আছি। তো এখানে বিএনপি ছাত্রদলের প্রোগ্রাম হচ্ছে, তো ওনাদের সাথে আসলাম, তো বেশ লাগলো। তো এখন আমি এখান থেকে দেখি সেখানে যাব, তো কারণ এখানে অনেক ভিড় আর অনেক জাম। তো দেখতে পারতেছেন পুরো রাস্তাটা মানুষ দিয়ে ভরে আছে আর গাড়ি জাম হয়ে আছে। আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে কত মানুষ। এখান থেকে আমি দেখি বাড়াই যাব, আমার ভালো লাগতেছে না, এখানে অনেক জাম আর অনেক মানুষ। গাইস আমি এখন লতিফ টাওয়ার যে ব্রিজটা আছে ওইখানে আছি। তো ওইদিকে হলো অ্যাডাল্ট কলেজ। আমি ওইদিকে যাব না, আমি অন্যদিকে যাব। তো আমি নিজেও বুঝতেছি না যে কোথায় যাব। যেখানে যাচ্ছি সেখানে মানুষ আর গাড়ি ঘোড়ার জাম। তো এইখান থেকে মনে হয় মানে বাইরে গেলে ভালো লাগবে গ্রামীণ পরিবেশে। তো ওইখানেই যাওয়ার চেষ্টা করব। আমার পিছনে অনেক খাবারের দোকান আছে, তো সেখানে গেছিলাম। তো মানুষের ভিড়ের জন্য আর কি ক্যামেরা অন করতে পারি নাই। তো একটা ফাঁকা জায়গায় যেয়ে ক্যামেরাটা অন করব। তো ওই যে এই জায়গায় আসে ক্যামেরাটা অন করলাম। আর ওইখানে আর যাব না, যেহেতু আমার পুরো শহরটা ঘোরা হয়ে গেছে। তো এইখান থেকে গ্রামীণ পরিবেশে যাব। গাইস কী অবস্থা! তো শহর থেকে সুন্দর একটা গ্রামে আসলাম। তো গ্রামে এসে অনেক অনেক ভালো লাগতেছে, কারণ গ্রামের দৃশ্য দেখে। তো চতুর্পাশে দেখছি সবুজ আর সবুজ আর গাছপালা। তো শহরে এতক্ষণ কি হইচই, রাস্তাঘাট জাম, মানুষের ঢল, তো কেমন লাগতেছিল। আর এই গ্রাম বাংলায় এসে কেমন লাগছে, তো এটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন গ্রাম কত সুন্দর লাগছে দেখতে, যেদিকেই তাকাচ্ছি শুধু ফসল আর ফসল। তো এটা মনে হয় ভুট্টা গাছ, তো সবেমাত্র লাগাইছে, বেশি একটা বড় হয় নাই। আমি এখন বাড়িতে চলে যাব। তো অনেকক্ষণ বাইরে ছিলাম, সে বেরিয়েছি 4টার দিকে, এখন 5:30টার মতন বাজতেছে। আমি যে লতিফ টাওয়ার যে ব্রিজটা আছে ওইখানে মূলত আমি আটকে পড়ছিলাম, সাইকেল নিয়ে যাইতে পারতেছিলাম না। তারপর ভিডিও বন্ধ করে আমি ওইখান দিয়ে একটা গলি রাস্তা ছিল, ওই রাস্তা ধরে স্কোয়ার জুবলি ট্যাঙ্ক হয়ে আমি এখানে আসছি। দূরে বাচ্চারা ফুটবল খেলছে, তো দেখতে বেশ লাগছে। তো যাই হোক, আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোনো ব্লগ নিয়ে দেখা হবে। আর এই গ্রামের দৃশ্যটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন, কারণ এই গ্রাম অনেক ভালো লাগে আমার কাছে। আমি প্রায় অনেক সময় গ্রামে ব্লগ করতাম, আর আমার ব্লগটা আগের মতন ভাইরাল হচ্ছে না। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। নেক্সট ব্লগে দেখা হবে। আমি যখন মানে এদিক দিয়ে যাচ্ছিলাম আমার বাসার উদ্দেশ্যে, তো এই জায়গাটায় আমি দাঁড়াইলাম। এই জায়গাটা অসাধারণ লাগছে, মানে সূর্যের আলোটা এখানে পড়েছে, তো বেশ লাগছে। আমার পিছনে একটা পুকুর দেখতে পাচ্ছেন, বিশাল বড় পুকুর। আর এখান থেকে বাচ্চারা যে ফুটবল খেলছে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। তাদের কাছে যাইতে ইচ্ছা করছে, কিন্তু যাব না। এদিক দিয়ে আর কি নরম মাটি, আর সাইকেল রেখে কিভাবে যাব। এই দেখুন পুকুর, বেশ লাগতেছে। তো যাই হোক, চলে যাব। তো গাইস ওই সময় তো ভিডিও শেষ করে দিচ্ছি, তো আবারও আসলাম। তো যাই হোক, দেখা হবে আবার।